লাইফে এমন কিছু মেজর ডিসিশান থাকে যেটা আমাদের লাইফকে অনেকটা সেভ করে দেয়। আমরা কীভাবে বাঁচবো সেটা ডিসাইড করে দেয়। তার মধ্যে প্রথম হলো কেরিয়ার, দ্বিতীয় হলো ম্যারেজ। তো আজকে ম্যারেজ নিয়ে কথা বলবো। ম্যারেজের ডিসিশান কীভাবে নেবেন। বেসিক্যালি দেখুন, যে কোনো পরিস্থিতি, যে কোনো জিনিসের পজিটিভ নেগেটিভ দুটো বিষয়ই বিরাজমান থাকে। যারা সিঙ্গেল আছে তাদেরও জীবনে প্রবলেম আছে, পজিটিভ নেগেটিভ দুটো সাইড আছে। যারা অলরেডি ম্যারেজ করে নিয়েছে তাদেরও প্রবলেম আছে, আর পজিটিভ নেগেটিভ দুটো সাইডই রয়েছে। এবার দেখতে হবে আপনার আশেপাশে পরিবেশটা কেমন, তা সেখান থেকে অবজার্ভ করলে দেখতে পাবেন তারা কতটা খুশিতে আছে, কতটা আনন্দে আছে, কতটা কষ্টে আছে। অবজার্ভ করলে, অ্যাওয়ারনেসটা বাড়ালে অনেক বেটারভাবে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। অনেকে এখানে বলতে পারে সোশ্যাল প্রেসার, সমাজের লোকেরা প্রেসারাইজড করে, পরিবারের লোকেরা প্রেসারাইজড করে। আমি একটা কথা বলতে চাই, আফটার ম্যারেজ যে প্রবলেমগুলো আসবে, যে খরচাগুলো হবে, সেগুলো কি সমাজ দিয়ে যাবে? প্রশ্ন একটাই। আমি বলছি না যে বিয়ে করুন অথবা বিয়ে করবেন না, সেটা বলছি না। সব জিনিসেরই তো প্লাস মাইনাস দুটোই থাকে। যারা করেছে তাদেরকে অবজার্ভ করুন, যারা করেনি তাদেরকে অবজার্ভ করুন। তারা কি সুখী আছে, হ্যাপি আছে? আমি কেন, যে কোনো লোক যদি আপনাকে জ্ঞান দেয়, কোনো স্পিরিচুয়াল গুরু, মোটিভেশন গুরু, ইন্সপিরেশনাল গুরু, যেই বলুক, আপনার পরিবার বলুক, সমাজ বলুক, তাদের কথায় আপনি মেজর কোনো ডিসিশন নেবেন না। কেন, আলটিমেটলি আপনাকে ঝেলতে হবে। পাহাড় থেকে সমাজ আপনাকে ফেলে দিক অথবা আপনি নিজে পড়ে যান, দুটো পরিণাম হচ্ছে মৃত্যু। বিয়ে মানে মৃত্যু সমান। লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, দুটো করলেই পরিণাম একটাই, সেটা হচ্ছে ডেথ। হাইপোথেটিক্যাল হয়ে বললাম বিষয়টা, কিন্তু বাট আপনারা কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন। অন্যের কথাতে নিজের লাইফে ডিসিশন নেবেন না। যে প্রবলেমগুলো আপনারা এখন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম প্রবলেম আছে আফটার ম্যারেজের, সেগুলোকে বিবেচনা করুন। কারো কথায় কান দেবেন না। কেউ যদি বলে তাকে জিজ্ঞেস করুন তার কারণ কি। কেউ যদি বলে করতে না, তাহলে তাকে প্রশ্ন করুন কেন না বলছে। কেউ যদি বলে করতে, তবে তাকেও প্রশ্ন করুন কেন বলছে। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে, বিয়ের ডিসিশানটা যখন নেবেন তার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন যে ব্যক্তির সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে তার মানসিক অবস্থা কেমন, তার আর্থিক অবস্থা কেমন, তার আচরণ কেমন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। কেন, বিয়েটা শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। তো বেসিক্যালি অনেক রকম প্রবলেম শুরু হয় আফটার ম্যারেজে। ভালো দিক আছে, খারাপ দিক আছে। 80-20 রুলস অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক সময় নেবেন যে কোনো ডিসিশন নেওয়ার আগে, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে। বিয়ের ডিসিশনে যাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি অ্যাকচুয়ালি রেডি বিয়ের জন্যে? প্রস্তুত আছেন? ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়াইজ সব কিছুর দিক থেকে কি আপনি রেডি আছেন? যদি একটু সময় নিন, হঠাৎ গুগলে সার্চ করার মতন আপনি প্রশ্নের অ্যান্সারটা দেবেন না। একটা পেপার পেনে নিন, সব কিছু ক্যালকুলেশন করুন। বিয়ের পরে যে খরচাগুলো হবে, সে খরচা বিয়ার করতে আপনি কি প্রস্তুত? একটা বিয়ের পর যে সন্তান আসে, তার যে খরচা, 20 বছরের একটা প্রজেক্ট, যে প্রজেক্টে যে কম্পাউন্ড এফেক্ট ধরা হয়, ইনফ্লেশন ধরা হয়, একটা অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে 5 কোটি টাকা লেগে যায়। তো তার জন্য কি আপনি প্রস্তুত? আপনার কি আর্নিং ক্যাপাসিটি সেরকম আছে? আপনার কি জব বা বিজনেস বা যা কিছু হোক, সেভিংস, ইনভেস্টমেন্ট সব কিছু ঠিকঠাক আছে? বিয়ের পরে যে ইস্যুসগুলো আসবে সেইগুলোর জন্য কি আপনি রেডি, প্রিপারেশান নিয়েছেন? সাইকোলজিক্যালি কত আপনি কি স্ট্রং আছেন? ফিজিক্যালি কি আপনি স্ট্রং আছেন? সেগুলো একটু বিচার বিবেচনা করে রাখবেন, সেগুলো একটু ভাবনা চিন্তা করবেন। আলটিমেটলি কনক্লুশন একটাই, লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক, দুটোই পরিণাম মৃত্যু। আর সে আপনাকে পাহাড় থেকে সমাজ ফেলে দিক অথবা নিজে আপনি ঝাঁপ দিন, দুটোই কিন্তু মৃত্যুর সমান। কালমার্ক্সে একটা কোটা আছে, ম্যারেজ ইজ এ
লিগ্যাল প্রস্টিটিউশন। বিয়েটা একটা বেশ্যাবৃত্তির একটা পার্মানেন্ট সার্টিফিকেট, যেটা সমাজ থেকে দেয়, আইন থেকে দেয়। আশা করি বিয়ে করবেন কি করবেন না সেটা আপনার ডিসিশন, সেটা সমাজের উপর, পরিবারের উপর ছাড়বেন না। আপনি কতটা রেডি সব কিছুর জন্য, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি সব কিছুর জন্য যদি রেডি থাকেন তাহলে স্টেপ নিতে পারেন, নাও নিতে পারেন। দেখা যাচ্ছে একটা নতুন কোনো অন্য ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।